ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কই মাছের একটি রেসিপি দেখাচ্ছি। তো চলুন প্রথমে সাবস্ক্রাইব করে নিন, আর লাইক করে নিন, শেয়ার করে নিন, আর দেখতে থাকুন যে কীভাবে আমি কই মাছ রান্না করছি। আগে আমার একটা ভিডিও আছে দেওয়া তেল কই, কিন্তু আজকে আমি অন্যভাবে রান্না করেছি। তো চলুন কীভাবে রান্না করেছি দেখতে থাকুন। একই মাছ দিয়ে কত রকমের তরকারি যে রান্না করা যায়, আমি আরও রান্না নানান রকমভাবে করি, একটি আমি দেখালাম। এরপর আমি আরও অন্যভাবেও করেছি, ভবিষ্যতেও করব, তো দেখতে থাকুন। প্রথমে মাছটাকে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে শক্ত কাঁটাগুলো ফেলে দিতে হবে। ফেলে দিয়ে তারপর নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। মাছটাকে আমি আজকে ফুলকপি দিয়ে রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে নুন হলুদ মাখানো মাছগুলো আস্তে আস্তে একে একে ভালো করে কড়াইতে ছেড়ে দেব। মাছটাকে দিয়ে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে আমি এটাকে লেজটা ধরে করেছি, কিন্তু খুন্তি দিয়ে উল্টিয়ে দিলে আর কড়াইয়ে মাছ কোনোদিনও লাগে না। ভালো করে মাছটাকে ভাজতে হবে দুপাশ। ভালো করে মাছটাকে ভেজে নেওয়ার পর তারপর নেক্সট রেসিপিগুলো বলছি আমি। ভালো করে এপাশ ওপাশ ভেজে নিতে হবে। ভালো করে মাছটাকে ভেজে নেওয়ার পর মাছটাকে তুলে তারপর একে একে বাকি জিনিস দিতে হবে। তো চলুন দেখতে থাকুন। আমার মাছটা ভাজা হয়ে গেছে। লাল লাল করে মাছটাকে ভেজে নিলাম। ভালো করে না ভাজলে কিন্তু জিনিসটা কাঁচা আষ্টে গন্ধ থাকবে। তারপর আমি যেহেতু ফুলকপি দিয়ে রান্না করছি, অনেক রকমভাবে তো করা যায়, এখানে আমি আলু দিয়েছি ডুমো ডুমো করে কেটে। আলুটাকে নুন হলুদ দিয়ে প্রথমে ভেজে নেব। একই সঙ্গে কিছুটা নাড়াচাড়া করার পর আমি ফুলকপিগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি আলুটা, ফুলকপিটাকে দেব। ফুলকপিটা দিয়ে ভালো করে কষাতে হবে, দুটোকেই ভালো করে কষাতে হবে। এটা যেহেতু আমি ঝোল বানাচ্ছি, তাই একটু রসুন দিলাম। রসুন দেওয়ার পর একটু পেঁয়াজ কাটা দিলাম, কুচনো দিলাম। রসুন বেটেও দিতে পারেন, ভালো করে কুচিয়েও দেওয়া যাবে। পেঁয়াজটাকেও বেটে দেওয়া যাবে, কুচিয়েও দেওয়া যাবে। ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি তারপর ফুলকপিটা এটার মধ্যে দিয়ে দেবো। যখন পেঁয়াজ থেকে একটা রস বেরোবে তখন আমি ফুলকপিটাকে দিয়ে দেবো, যাতে ফুলকপির মধ্যে সেই পেঁয়াজের রসুনের গন্ধটা চলে যায়। কই মাছের সঙ্গে কিন্তু রসুনের কম্বিনেশনটা খুব ভালো হয়। এটা ছোটোবেলায় আমার মা করতো রসুন দিয়ে, খুব ভালোই লাগতো, তাই আজকে আমি করলাম। এটা খেতে খুবই ভালো হয়েছিল। ঝোলটা পাতলাও হয়, খুব একটা রিচও হয় না, কিন্তু খেতে খুবই ভালো হয়। তো ফুলকপিগুলোকে এখন আমি দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষানো পর্যন্ত দেখতে থাকুন। খুব একটা বেশি সময় লাগবে না, রান্নাটা ফুলকপি সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আরেকটু নুন হলুদ দিলাম, কারণ আগের আর যাতে একটু কম হয়ে যেতে পারে, তার জন্য একটু নুন হলুদ দিলাম। একই মাছ দিয়ে একই সবজি দিয়ে কত কিছুই যে রান্না করা যায়। এক ফুলকপি দিয়েই কত কিছু রান্না করি, কই মাছ দিয়েও নানান রকম রান্না করা যায়। একই স্বাদ তো খেতে ভালো লাগে না, কিন্তু যখন তরকারিগুলো ফোড়ন বা মশলা চেঞ্জ করা হয় তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। খানিকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো তরকারি কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু খুব ভালো হয়। কাঁচা লঙ্কার বাটা দিয়েও তরকারি কিন্তু খুবই স্বাদ লাগে, কিন্তু কালার আনতে হলে
কোনো সময় তো লঙ্কার গুঁড়া দিতেই হয়। লঙ্কার গুঁড়োগুলো দিয়ে কালারের জন্য হয়, কিন্তু আমি দেখেছি কাঁচা লঙ্কা দিয়ে যদি রান্নাটা করা যায় তরকারির টেস্টটা কিন্তু বেশি হয়। এখন আমি একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো আর একটু সবজি মশলা। সবজি মশলাটা কিন্তু নিরামিষ, এটার মধ্যে কোনো রসুন পেঁয়াজ কিছুই নেই। আমি দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, খুবই সিম্পল, খুব সহজে এই রান্নাটা হয়ে যায়। তো টুকিটাকি কিছু টিপস থাকে যেগুলো রান্নার মধ্যে বড়দের কাছ থেকে শিখতে হয়, তো আমি সেগুলো বলে যাই যতটা পারি। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে কেউ যদি এই রান্নাটা পেয়ে বাড়িতে রান্না করে সকলকে খাওয়াতে পারে, নিজে খেতে পারে স্বাদ করে, তো ভালোই লাগবে, তাই না? তরকারিতে গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়াতে আমার ফুলকপিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর তরকারির টেস্টটা ভালো করে বজায় থাকবে। ঠান্ডা জল দিলে কি হয়, প্রথম থেকে আবার সেটাকে গরম হতে হয়, কিছুটা সময়ও বেঁচে যায়, প্লাস হলো তরকারির টেস্টেরও কিছুটা তারতম্য হয়। ভালো করে সিদ্ধ হয়ে গেলে, ফুটে উঠলেই তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দুর্দান্ত লাগে খেতে। তো সিম্পলভাবে অনেক কিছুই রান্না করা যায়। মশলাপাতির একটু তারতম্যের জন্য তরকারির কিন্তু অনেকটা টেস্ট চেঞ্জ হয়ে যায়। তো আমি অনেক রকমভাবে বানাই, এটা আর এক রকমভাবে বানালাম, এছাড়াও আমি অন্যরকমভাবে বানাই, প্রত্যেকটারই কিন্তু টেস্ট আলাদা আলাদা হয়। তো খুব খেতে ভালোই লেগেছে গরম গরম ফুলকপি দিয়ে কই মাছ। কেমন লাগলো আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন। কমেন্ট পাচ্ছি না, ভালো লাগে কি মন্দ লাগে, কমেন্টটা পেলে পরে তো বোঝা যায়, তো আমিও একটু বুঝতে পারবো যে কি ভালো লাগছে কি না। তো আপনারা প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগে যে কে দেখলো, সেই কারো যদি ইউটিউব থেকে দেখে থাকেন সেই চ্যানেলটাও ভিজিট করা যায়, তাদের চ্যানেলের সঙ্গে পরিচিতি বাড়ে। তো আমাকে কমেন্ট করবেন, যারা দেখছেন যদি পরিচিত হয়ে থাকে আমার, তারাও করবেন, না হলেও করবেন। থ্যাংক ইউ।